গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের গোঘাট এলাকার ছোট্ট একটি চরে ডজন খানেক পরিবারের বসবাস। স্থানীয়দের কাছে ছোট্ট জনপদটি পোড়ার চর নামে পরিচিত। গত 2 সপ্তাহে বন্যার পানিতে তলিয়েছিল চরটি। 15 দিন পর রান্নার জন্য চুলা জ্বালালেন জনি বেগম। মাঝের দিনগুলো তার মতো খেয়ে না খেয়ে দিন কেটেছে চরের বেশ কয়েকটি পরিবারের। 15 দিন মনে করো বন্যাতে ভরপুর, কোমর পানি, বাড়িতে আসতে পারেনি বা পাক করতে পারি নাই, খুব দূর অবস্থা। ভুরের মধ্যে রান্না করছি, সময়তে একবেলা খাসি, একবেলা হয়তো খাওয়ারও পাই নাই ছোট বাচ্চা। শুধু পোড়ার চর নয়, এবারের বন্যায় জেলার শতাধিক চর পানিতে ডুবে যায়। গত কয়েকদিনে বাড়িঘর থেকে পানি সরে গেলেও ভোগান্তি কমেনি বানভাসী মানুষের। পানি চলে গেছে, আমাদের তো আর কষ্ট শেষ হয় নাই, দুঃখ তো আছেই। এই ব্যাপার মনে জোর জমা সব নষ্ট হয়ে গেল, কি দে আবার শুয়ে তো খাওয়া গেল, খুব কষ্ট। সরকার কি কোনো এনজিও মাটি কেটে দিত, তাহলে আঙ্গের ভালো। আঙ্গের সরকার থেকে কিছু দিছিল, কিন্তু কারণ হয়তো আঙ্গের বাড়ি ঘর নামা, গরু ছাগল নিয়ে পোলাপান নিয়ে খুব অত্যাচার, পানির মধ্যে থাকা লাগে। মাননীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আমাদের চর অঞ্চলের মানুষের দুঃখ কষ্ট লাঘবের জন্য যদি বসতভিটা উচ্চকরণ প্রকল্প দেয়া হয়। আগামীতে বন্যার দুর্ভোগ কমাতে চর অঞ্চলের নিম্ন অঞ্চলগুলো পর্যায়ক্রমে বসতভিটা উচ্চকরণ প্রকল্প হাতে নেয়ার কথা জানালেন জেলা প্রশাসক। আলহামদুলিল্লাহ আমরা বন্যা মোটামুটি কভার করতে পেরেছি। তো বন্যা পরবর্তীতে আমাদের পরিকল্পনা রয়েছে, আমরা বেশ কিছু অঞ্চলকে উঁচু করার প্ল্যান রয়েছে। আপনার পাশাপাশি আমরা নিজেরাও দেখেছি যে আমাদের আশ্রম কেন্দ্রগুলো হয়তো উঁচু বা অন্য তাদের ভিটিগুলো নিচু হয়ে গেছে। বেশ আমরা হয়তো সবগুলো পারবো না, ধাপে ধাপে স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, এভাবে আমরা ধাপে ধাপে হয়তো উপজেলাগুলোকে কভারেজ করার চেষ্টা করবো। নিরাপদ এবং উন্নত জীবনের নিশ্চয়তা দিতে সরকার প্রয়োজনীয় সবকিছু করবে, এমন প্রত্যাশা চরবাসীর। রাসেল কবির, মোহনা সংবাদ, গাইবান্ধা।